ফোনটিকে প্রথম দেখায় যে কেউ আইফোনই মনে করবে। ডিভাইসটি লুকস লাইক আইফোন 16 প্রো, কিন্তু শোনা যাচ্ছে ফোনটির পারফরমেন্স হতে যাচ্ছে আইফোন 16 প্রো থেকেও বেটার। আসলেই কি বেটার, সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো। এটি হচ্ছে অনর ম্যাজিক 7 প্রো, আর ডিভাইসটি কিছু ম্যাজিক্যাল স্পেকস অ্যান্ড ফিচার্সের সাথে বাজারে এসেছে। শুরুতেই ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.8 ইঞ্চের এলটিপিও ওলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 Hz রিফ্রেশ রেট, HDR10 এর সাপোর্ট, 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং ডলবি ভিশনের সাপোর্ট, আর 5000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। ডিভাইসটিতে কন্টেন্ট কনজিউমিং এক্সপিরিয়েন্স হবে অ্যামেজিং। আর এই পিল শেপের নচের কারণে ফোনে থেকে পুরাই আইফোনের মতন ভাইবস তো আসেই। এক কথায় বলা যেতে পারে আইফোনের ফিল কিন্তু অ্যান্ড্রয়েডের ফ্রিডম বা মজা। ইউ ক্যান কাস্টমাইজ হোয়াট এভার ইউ লাইক। আর 1 বিলিয়ন কালারের সাপোর্ট, HDR এর সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট থাকার কারণে কন্টেন্টগুলো হবে ক্রিস্প, ভাইব্রেন্ট আর পাঞ্চি, যার কারণে ভিডিওস, মুভিজ অর সিরিজ যে কোনো কিছু দেখে অনেকটা ভালো এনজয়িং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, সেই ব্যাপারে তো কোনো সন্দেহই নাই। আর হায়ার রিফ্রেশে থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, ইউ নেম ইট, যে কোনো ধরনের টাস্কই পারফর্ম করে তো অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। নাও ডিভাইসটির ডিজাইনের কথা বলে, দিস ফোন লুকস কোয়াইট প্রিমিয়াম। ফোনটি দেখলেই বোঝা যায় এটি যে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ব্যাক সাইডে আরও থাকছে মার্বেল লাইক ফিনিশ, যার কারণে ফোনটি দেখতে আরও বেশি অ্যাস্থেটিক লাগে। আর ডিভাইসটির ওজন 223 গ্রাম হওয়ার কারণে ফোনটিকে হাতে হোল্ড করতে অনেক বেশি প্রিমিয়াম ফিলই পাওয়া যায় একটি নির্দিষ্ট ভালো ওয়েট থাকার কারণে। এখন ফোনটির সবথেকে ইন্টারেস্টিং পার্ট অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটিতে ইউজ করা হয়েছে ফ্রিকিং 200 মেগাপিক্সেলের ক্যামেরা, থাকছে 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 3x অপটিক্যাল জুম, আরও থাকছে PDAF। প্রাইমারি সেন্সরটা হচ্ছে 50 মেগাপিক্সেলের উইথ ডুয়াল পিক্সেল PDAF অ্যান্ড OIS, এবং অ্যাপেচার হচ্ছে ভেরিয়েবল অ্যাপেচার 1.4 থেকে 4.0 পর্যন্ত সুইচ করবে। এবং থার্ড ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। ফোনটিতে আরও ইউজ করা হয়েছে লেজার অটোফোকাস। ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে ফোনটিকে দিয়ে 24 FPS, 30 FPS, 60 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। অ্যান্ড অবভিয়াসলি EIS আর OIS তো থাকছেই। ফোনটির এই পিল শেপের নচটি শুধুই দেয়নি জাস্ট লুকসের জন্য। অ্যাকচুয়ালিতে ইউজ করা হয়েছে দুইটি সেন্সর। একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, আর একটি হচ্ছে 3D টাইম অফ ফ্লাইট সেন্সর ডেপথ বা বায়োমেট্রিক্সের জন্য। এখন ফোনটির সবথেকে বিগেস্ট থিং হার্ট বা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট। এটি একটি 3 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। বলা হচ্ছে এই প্রসেসরটি অথবা চিপসেটটি আইফোনের 16 সিরিজের থেকেও বেশি পাওয়ারফুল। অ্যাকচুয়ালিতে কতটা পাওয়ারফুল অনলি টাইম উইল টেল, রাইট? কিন্তু সিম্পলি এটা বলা যেতে পারে দিস ডিভাইস গোনা বি বিস্ট পারফরমেন্সের দিক থেকে। ফোনটি লিটারেলি হ্যান্ডেল করবে হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্সড আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ল্যাগ বা হিকাপের ইস্যুস ছাড়াই। আর যে কোনো ধরনের রেগুলার টাস্ক তো বাটারি স্মুথ বা মাখনের মতন স্মুথ হবেই, সে ব্যাপারে আর কোনো সন্দেহই থাকছে না। সো ফোনটির পারফরমেন্স নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টিরিও স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নাও লেটস টক অ্যাবাউট ফোনটির ব্যাটারি। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5850 mAh এর ব্যাটারি, সাথে থাকছে 100 ওয়াট ফ্রিকিং 100 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে থাকছে 12GB র্যাম, 256GB স্টোরেজ, 16GB র্যাম, 512GB স্টোরেজ, 16GB র্যাম, 1TB স্টোরেজ স্পিড হচ্ছে UFS 4.0। আর অবভিয়াসলি SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। ফোনটির কালার ভেরিয়েন্টসের কথা বলে ব্ল্যাক, হোয়াইট, ব্লু, গ্রে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটির দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির দাম রাখা হয়েছে 5700 চাইনিজ ইয়ান, বাংলাদেশ টাকা কনভার্ট করলে অলমোস্ট 95,700 টাকার আশেপাশে হয়। গাইস, অনর ম্যাজিক 7 প্রো স্মার্টফোনটি নিয়ে আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।